রোজ রোজ একই রকম জলখাবার খেতে খেতে বাড়ির লোক বা বাচ্চারা বোর হয়ে যাচ্ছে। তো এবার নতুন কিছু ট্রাই করুন। আপনারা চলেই এসেছেন যখন নবকন্যার রান্নাঘরে, তখন এই সমস্যার সমাধান তো হয়েই যাবে। আজ বানাবো ডিম আর আলু দিয়ে খুব সহজ আর খুব কম সময়ে সন্ধ্যা স্ন্যাক্সের একটা রেসিপি। এবার রেসিপির দিকে এগোনো যাক। দুটো সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। একটা ডিম আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। একটা বড় ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। ওই আলু দুটোর সাথে ব্রেডের স্লাইসটা ভালো করে মেখে নিতে হবে। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আলুর মধ্যে যেটুকু জল রয়েছে তাই দিয়েই মাখা হয়ে যাবে। একটা গন্ধরাজ লেবু নিয়েছি। এই গন্ধরাজ লেবুর ৪ ভাগের ১ ভাগ এই ব্রেড আলুর মাখার মধ্যে দিয়ে দেবো। এর ফলে এই স্ন্যাক্সের মধ্যে সুন্দর একটা গন্ধরাজ লেবুর ফ্লেভার পাওয়া যাবে। ফলে আর ওই লেবুর রসে আলু আর ব্রেড আরো ভালো করে মাখা হয়ে যাবে। এবার ১ চিমটে চাট মসলা দিয়ে দিলাম, আর আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে নেবেন। আবারও সবকিছু একসাথে হাত দিয়ে ভালো করে এবার মেখে নিতে হবে। ভালো করে আলু আর ব্রেড মাখা হয়ে গেলে এই আলু মাখা ৪টে ভাগ করে নিতে হবে। এখানে আমি বলে রাখি, দুটো মাঝারি মাপের আলু আর একটা ব্রেড দিয়ে ৪টে ডিমের চপ বানানো যাবে। এবার ওই আগে থেকে সেদ্ধ করা ডিম আমি ৪ ভাগ করে নিলাম। আলু আর ব্রেড মাখার যে ৪টে লেচি কেটেছিলাম তার প্রত্যেকটাতে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে লেচির মাঝখানটায় হাতের সাহায্যে লেচিটাকে কিছুটা বাটির আকার করে নিয়ে, মানে একটু গর্ত করে নিয়ে ৪ ভাগ করে রাখা সেদ্ধ ডিমের ১ ভাগ ওই আলুর ভেতরে ঢুকিয়ে দিয়ে চপের আকারে গড়ে নিতে হবে। এইভাবে আমি ৪টে ডিমের চপই বানিয়ে নিয়েছি। এই প্রত্যেকটা ডিমের চপের ওপরে এইভাবে ব্রেড ক্রাম্ব ছড়িয়ে দিতে হবে। অন্যদিকে গ্যাসের ওপর ফ্রাই প্যানে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার ডিমের চপগুলো ফ্রাই প্যানে গরম তেলে ভাজতে দিয়ে দিলাম। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে ডিমের চপগুলো উল্টে দিয়ে অন্য পিঠও লাল করে ভেজে নিতে হবে।